আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার বাসায় আসলে মেহমান আসছে। দুপুরে আম্মু আসছিল, ভাই আসছিল, ছোট ভাই। তো ওরা চলে গেছে, ওরা আসলে খাওয়া দাওয়া তেমন করেনি। আর বিকালে আসছে চাচি, আসছে গ্রাম থেকে, চাচাতো ভাই আসছে। তো ওরা তো সবসময় এমনি মুরগি বা গরু মাংস এমনি রান্না করে খায়, বিরিয়ানি তেমন একটা খাওয়া হয় না। তো চাচাতো ভাইটা বলতেছিল আপু একটু বিরিয়ানি রান্না করেন। তো এই যে চিকেন বিরিয়ানি রান্না করতেছি। তো আমি তো অসুস্থ, সবাই আসলে আমাকে দেখতেই আসছে, বাট দেখতে আসলে কি হবে, রান্না তো করে খাওয়াতেই হবে। এজন্য অবশ্য তেমন কষ্ট হয় না, সরাসরি বিরিয়ানি রান্না করতে কষ্ট কমই হয়। তো আমি আসলে সরাসরি চিকেন বিরিয়ানিটা হাতে মেখে রান্না করতেছি। যদিও আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আমি নানান রকম সমস্যায় ভুগতেছি। জানি না আল্লাহ হঠাৎ করে কেন এত অসুখ বিসুখ দিল। আমি তেমন একটা অসুস্থ হই না, সারা বছর বেশ সুস্থই থাকি, কিন্তু আসলে হঠাৎ করে কেন এত অসুস্থতা আসলো বুঝতে পারলাম না। যাই হোক, এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহর পরীক্ষা। তো এই যে টক দইটা আসলে ফ্রিজে বরফ হয়েছিল, এজন্য আর কি বরফের অংশ কেটেই দিয়ে দিলাম। তো আর এই বিরিয়ানির সাথে একটু ডিম রান্না করব। তো আমি প্রথম ভাবছিলাম যে ডিমটা সিদ্ধ করে দেব, বাট সবাই ডিমের কোরমা খাবে। তো আর এই যে বাদাম টাদাম যা কিছু আছে সব বেটে নিচ্ছি, একা হাতে করতে হচ্ছে, যেহেতু রাতের বেলা বুয়া তো রাতে থাকে না, আমার একারই করা লাগে। আর আমার পা পুড়ে গেছে, দাঁতের সমস্যা, দুইটা মিলে আসলে ভীষণ অসুস্থতার মধ্যে আছি, তারপরেও করতে তো হবেই। তো এই যে রান্নাটা শুরু করে দিলাম। আর স্ট্যান্ডটা যে বেঁকে গেছিলো আমি ওইভাবে টের পাইনি। আমি যখন ভয়েস এডিটিং করতেছিলাম তখন আসলে দেখলাম যে আমার স্ট্যান্ডটা বেঁকে গেছে। তো যাই হোক, আপনারা একটু বুঝে নিন। আমি ওইভাবেই মাংসটা চড়াই দিলাম। এটা আগে খুব ভালো করে কষানো হবে। আর দইয়ের বরফটা এখনও গলেনি, তো আস্তে আস্তে আগুনের আছে ওটা গলে যাবে। আর এই হাঁড়িটাতে আমি পোলাও রান্না করব। পোলাও বলতে কি, বিরিয়ানির যে চালটা ওটা রান্না করব। তো বিরিয়ানিটা আসলে খেতে খুবই মজা হয়েছিল। আসলে নিজের রান্না নিজে কি বলবো, এভাবে রান্না করলে আসলে ভালো লাগে হাতে মাখিয়ে এভাবে খেতে। আর রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে খারাপ লাগে না। আমি সবসময় বাসায় এভাবেই রান্না করি। তো এভাবেই আসলে যে চালটা ধুয়ে নিয়ে একটু শুকা দিয়ে এভাবেই বিরিয়ানিটা আমি চড়াই দিলাম। তো কম বেশি সবাই তো বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন, নতুন করে কী বা দেখাবো। যাই হোক, বুঝে নিয়েন। আসলে কি বলবো, মেহমান আসছে আমাকে রুগী দেখতে, আবার সেই রুগীরই সবার জন্য রান্না করতে হচ্ছে। কিছু তো করার নেই, আমার বাসায় তো আর রান্না করার তেমন লোক নেই, আমারই সব করা লাগে। তারপরে এভাবেই আসলে আমি মুরগিটাকে ভালো করে কষায় নিচ্ছিলাম, বিরিয়ানির যে মুরগি। আর আম্মু আসছিল দুপুরবেলায়, আম্মু দেখেন কত কিছু নিয়ে আসছে। এই যে পুডিং তৈরি করার জন্য ডিম নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে 5 কেজি, 5 লিটার আসলে। তো আসলে মা তো মাই, তুলনা হয় না। মা পুডিং বানানোর জন্য এগুলো আনছে। কিছু বলার নেই মার বিষয়। আর তারপরে আম্মু এই যে লিচু, আম, জামও আনছিল। জাম তো খেয়েই ফেলছি, আর এই লিচুও খাওয়া হয়ে গেছে অলমোস্ট। তো তারপরে আমার যেহেতু পা পুড়ে গেছে, এই মলমটা আম্মু আনছিল। তো এই আর কি মনে পড়তেছে এগুলো দেখে আম্মুর কথা। আম্মু তো দুপুরেই চলে গেছে। আর এই যে ডিম সিদ্ধ করে নিলাম, ডিমের কোরমা করব। তো আসলে বিরিয়ানির সাথে ডিমের কোরমা তো ভালো তেমন একটা লাগে না আমার কাছে, বাট বাসার সবাই ডিমের কোরমাটাই খাবে, কি আর করার, সবাই যা খাবে। আর আমার ছেলে যে বিড়াল একটা আনছে কোত্থেকে। আর এদিকে মুরগিটা হচ্ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা আসলে খুবই খারাপ,
আমি সচরাচর এতটা অসুস্থ হই না, আর আমার ছোটোখাটো অসুখ হয় না, হলে বড় বড় কিছু হয়। কি অবস্থা, কয়েকদিন আগে কিভাবে পা পুড়ে গেছে, সেই পায়ের ক্ষত এখনও শুকায়নি। এর মধ্যে আক্কেল মারি যাদের আছে, আক্কেল দাঁতের সমস্যা, ডাক্তার বলছে ওটা কোনোভাবেই রাখা যাবে না, দাঁতটা আসলে তুলেই ফেলতে হবে। তো আর কি, আছি খুব মানসিক টেনশনে। আর কি বলবো, এই যে বিরিয়ানির ভাতটা এভাবে সিদ্ধ প্রায় হয়ে আসছে, এটা আসলে 3 ভাগে 2 ভাগ সিদ্ধ হলেই আমি এটাকে ঝরায় নেব ভাতের মারটা, তারপরে আসলে মাংসের সাথে মিক্সড করবো। আর এখানে আমি একটু কেচাপ দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মধ্যে কেচাপ না দিলে একটা ক্রিমি ভাবটা আসে না, আমার কাছে এটাই মনে হয়। আর আজকে যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছিলাম, অনেক রাত হয়ে যাচ্ছিলো, এই জন্য আলুটা আর ভাজতে পারিনি, আমি সরাসরি দিয়ে দিলাম, আর পর একটু মশলাও দিলাম। আর এই যে অফিস কিনে আমি আসলে ভাতটাকে ঝরায় নিছি, তারপরে মাংসটা দিয়ে একটু ভাপা দিচ্ছিলাম এভাবে, তারপরে উপর থেকে একটু মশলা দিয়ে দেব। তো সবাই তো কম বেশি এভাবেই রান্না করেন, আমিও সময় থাকলে আর একটু ভালো করে রান্না করতাম, এভাবেই দিছি। আর যেহেতু রাত অনেক বেশি হয়ে যাচ্ছিল, এই জন্য একটু তাড়াহুড়া করেই রান্না করতেছিলাম। এখন অলমোস্ট 10টার বেশি বাজে, আর আমি যে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছিলাম, ঘিটা ফ্রিজে ছিল, এই জন্য ঘিটা একটু শক্ত মনে হচ্ছে, বাট এটা মেল্ট হয়ে যাবে গরমে। আর রান্নাঘরটা একটু মেসি হয়ে গেছে, তো যাই হোক, এটা পরে আমি পরিষ্কার করে নেব। আর এই যে এখানে আমি ডিমের কোরমাটা করতেছিলাম, গরম মশলাটা আসলে তেলের উপরে আগে ভেজে নিচ্ছিলাম ভালো করে, তারপরে আমার পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, পেঁয়াজ বাটা আর কি, ওইটা দিয়ে দিলাম। আর যাবতীয় যা মশলা আছে সেটাও সব একসঙ্গে দিয়ে দিলাম। তো আসলে সবাই এভাবেই রান্না করে, আমরা যারা মহিলারা আছি এভাবেই আমরা রান্না করি, এটা তো আর নতুন করে দেখানোর কিছু নেই। যাই হোক, আর আমি মোটামুটি রাঁধুনি, অত ভালো কিছু না, তো আমি যা পারি তাতেই সবার মন জয় করতে পারি, আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে খুশি, তাতে আমিও খুশি। আমার পরিবার তো এই স্পাইসি খাবার খুবই পছন্দ সবার, তো আমার বাসায় কেউ বেড়াতে আসলেও কেন জানি না বারবার এই আবদারটাই আসে, চিকেন বিরিয়ানি বা গরুর বিরিয়ানি আর ডিমের কোরমা, রোস্ট, এগুলাই আমার কাছে আবদার আসে বারবার। চেষ্টা করি সবাইকে অল্পের মধ্যে খুশি করার, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই আর কি, আর সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবার খিদা লাগছে, এই জন্য একটু তাড়াহুড়া করে করতেছিলাম। আর ওদিকে বিরিয়ানিটা একটু দমে দিয়ে রাখছি, একটু দমে না দিলে তো বিরিয়ানি সফট হবে না। আর এখানে একটু রান্নাঘরে আলো কম ছিল, আমার আসলে রান্নাঘরে আগে রড লাইট ছিল, ওটা ভেঙে গেছে, তারপরে ওই যে এনার্জি বাল্ব লাগানোর কারণে লাইটটা আমার কাছে একটু কম মনে হয়। আমার আসলে রান্নাঘরে একটা লাইট দিতে হবে, ভালো লাইট, আমার রান্নাঘরে ভালো লাইট না হলে কাজে মনোযোগ আসে না। তো এই যে ফাইনালি আমার বিরিয়ানিটা এরকম হয়েছে, আসলে ভালোই লাগতেছিল। আর উপর থেকে আমি বাকি মশলাটা দিয়ে মিক্সড করে দেব, এই মশলাটা একটু মাখা মাখা হবে, বিরিয়ানির মধ্যে বেশ ভালো লাগে। আমি এভাবেই মশলা দিয়ে রাখি, আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে আস্তে আস্তে ডিমটা আজকে আর ভাজিনি, যেহেতু সবাই খিদাতে সব কাহিল হয়ে গেছে, এজন্য আমি ডিম না ভেজেই দিয়ে দিছি। আজকে আসলে ভাজাভাজি আইটেমটা হয়ইনি, কেন জানি না, আসলে শরীর মন কোনোটাই ভালো ছিল না। তো আমার চাচি আসছে, চাচির সাথে গল্প করতেছিলাম আর বলতেছিলাম, তারপরে যে সবাইকে খাবার দিচ্ছি। তো ফাইনালি আমার বিরিয়ানিটা এরকম হয়েছে দেখতে। যাই হোক, আর এই যে ডিমের কোরমাটা, সবার খুব খিদা লেগে গেছে, সবাই বসে পড়ছে। আর কাকি এই যে সালাদ রেডি করতেছিল বসে বসে, আর আমরা এই যে খাবার নিয়ে বসলাম। আর আমার মেয়ে আমার পাশে বসছে খেতে, ও বলতেছিল আম্মু খাবারটা ভীষণ ইয়াম্মি হয়েছে। যাই হোক, শুনে খুশি হইলাম, অসুস্থ অবস্থায় রান্না করে যখন বলল যে খাবারটা ইয়াম্মি হয়েছে, তখন তো শুনে ভালোই লাগে। তো এই যে আমার মেয়ে আমার পাশে বসে খাচ্ছিল,
কাকিও ছিল আমার পাশে, আর দই আনছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আমাদের তো দই ছাড়া চলেই না। আর পরের দিন দুপুরবেলা আমরা এই যে আম মাখা খাচ্ছিলাম। আমের ভর্তা বলে, কেউ মাখা বলে। তো আমগুলো আসলে আমাদের বাড়ির আম, গ্রামের বাড়ির আম, কাকি নিয়ে আসছে। তো এগুলো একটু পোকা ছিল, আমি যেহেতু কেমন যেন একটু শখ লাগে, এজন্য কাকি কেটে টেটে রেডি করে দিছে। আর চিন্তা করলাম যে একটু কাঁচা খাই। আধা পাকা আম বেশ ভালো লাগতেছিল, চিনি দেওয়া লাগেনি। তো বাড়ির গাছের আম, এই গাছগুলো আমার দাদার হাতের, অনেক পুরানো গাছ, আমার দাদা লাগাইছিল আমরা খাবো সেই জন্যই চিন্তা করে। তো দাদা তো নেই, আমরা খাচ্ছি, তাতেই অনেক খুশি। আমার বাড়ির গাছের কোনো কিছু খেতে গেলেই আমার এটাই মনে হয় যে আমার দাদা হয়তো বা যখন লাগাইছে চিন্তা করছে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম এগুলো খাবে, ব্যবহার করবে। তো ভালো লাগে, যাদের দাদা আছে তারা সৌভাগ্যবান। আমাদের তো দাদা নেই, আমরা দেখিও নি দাদাকে। তো যাই হোক, আম ভর্তা তো সবারই কম বেশি পছন্দ, আমাদেরও পছন্দ। আমি, কাকি, আফরা আমরা সবাই মিলে আম ভর্তা খাবো। তো মাখাচ্ছিলাম আর খাচ্ছিলাম, আরও গল্প করতেছিলাম। কাকি আসছে অনেক দিন পর, প্রায় 7-8 মাস পর আসছে। আর আমার মেয়ে তো কাকির খুব ভক্ত, এই যে কাকির কোলের মধ্যে বসে খাচ্ছে আর কাকির সাথে গল্প করতেছে। তা আমিও বাড়ির অনেক গল্প করতেছিলাম, কাকির সাথে বসে বসে অনেক কথা বলতেছিলাম। তো ফাইনালি আমি দাঁতের ডাক্তারের কাছে গেলাম, আর এই যে এক্সরে করব দাঁতের, এই জন্য একটু দেরি হচ্ছিল। মেয়েকে নিয়ে একটু পার্কে আসলাম, ও দোল খাচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করলাম। তারপরে গেলাম এই যে ডায়াগনস্টিক সেন্টারে ফাইনালি দাঁতের এক্সরে করানোর জন্য। আর কি বলবো, অলরেডি আমি এই ভিডিওটা তো আমার কয়েকদিন আগে তৈরি করা ছিল, আর আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার অলরেডি দাঁত তোলা হয়ে গেছে। তো যাই হোক, আমি আসলে এই সময় অনেক বেশি ভয় পাচ্ছিলাম, বাট আমি একটুও ব্যথা পাইনি, একদম অবশ করে নিছে। আমি জাস্ট ভয়টাই বেশি পাইছি, কিন্তু ব্যথা আমি পাইনি, ওইভাবে টের পাইনি। ডাক্তারটাও খুব ভালো ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।